যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা সব চলে গেছেন মেসির কাছে। সরকারের উচিত রাজ্য সরকার কি ফোকাস করা। যারা কোনোদিন গলিতে টেনিস বল খেলেনি তাদের নেমন্তন্ন করে কিংবদন্তি ফুটবলার মেসিকে দেখার সুযোগ করে দিয়েছে। কাউকে শোকজ করতে গেলে নিজেকেই নিজে শোকজ করুক। মঙ্গলবার নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করতে এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগামী 20 তারিখ নদিয়ার তাহিরপুরের নেতাজি পার্কে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি। সভামঞ্চ পরিদর্শন করতে প্রতিদিনই আসছেন বিজেপির হেভিওয়েট নেতা নেতৃত্ব। ঠিক তেমনি মঙ্গলবার মাঠ পরিদর্শন করতে আসলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘুরে দেখলেন প্রস্তুতির পরিকাঠামো। প্রধানমন্ত্রী জেলা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়েও কথা বললেন কর্মীদের সাথে। যদিও এখন থেকেই করা হয়েছে নিরাপত্তা জোরদার। অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা পদত্যাগপত্র দিয়ে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। মাছটা নয় ঢেকে দিতে পারবেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে? অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস সেদিন উপস্থিত ছিলেন। পৃথিবী বিখ্যাত জীবন্ত কিংবদন্তি ফুটবলার লিওনার্ড মেসি কলকাতায় এসেছেন। তো ক্রীড়ামন্ত্রী প্রোটোকল রাখতে তিনি ওখানে গেছেন, কিন্তু আর কারা ছিলেন? প্রশ্ন সেখানে। একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা ওই যে আয়োজক তার পক্ষে কোনোদিন যুব ভারতীতে এত বড় ফাংশন করা সম্ভব ছিল না। সুতরাং যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা। যেটা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টে হয়েছে। আমরা বিশ্বাসী নরেন্দ্র মোদীর কাছে সমস্ত মানুষ যারা এখানে উদ্বাস্তু এরিয়া, সেই উদ্বাস্তু মানুষরা তারা মোদীজির কাছে নিশ্চিতভাবে দাবি করবেন যে 14 নয় 24 পর্যন্তই নাগরিকত্ব দিতে হবে সিএএ এর মাধ্যমে। এটাই আমাদের মুখ্য দাবি। তিনি আসছেন, আশা করি তিনি পূরণ করবেন আমাদের কথা শুনে।